গুড ইভিনিং গাইস, আমি আর বন্ধু বসে আছি এখন নারকেল বাগানের একটু পাশে। তা আমরা চা খাচ্ছি। তা গাইস, বলি না আমার মোহন্ত বন্ধু মাঝে মাঝে উদয় হয়, মাঝে মাঝে হারিয়ে যায়, সেই মোহন্ত বন্ধু এই যে আগের ভিডিওতে বলেছিলাম। তার একটা বন্ধু আছে উজ্জ্বল, দুজন এখন মোটামুটি কাছাকাছি আছি। আর আর আশেপাশে কেউ নেই, সব বন্ধু বান্ধব সব দূরে দূরে চলে গেছে। তা আমরা চা খাচ্ছি। এই যে এই দোকানে চাটা না মোটামুটি ভালো করে, তাই মাঝে মাঝে যখন এদিকে আসি চা খাই আমার এখান থেকে। তা তোমরাও আসবে। দোকানটা হলো লোয়ার ব্রিজ থেকে সামনে। আসলে চেস করে নেই বন্ধুর সাথে। আমরা কিন্তু নিশামান করি না, মতত খাই না, দেখো চা শেষ করছি। আমরা হরলিক্স খাই, হরলিক্স। আমরা চেটে চেটে হরলিক্স খাই। দেখো অনেকে অনেক রকম ভাবে, একটু রুগা হয়ে গেছি বাড়িতে বলে নিশামান টান করছে, মা বাবার সাথে অনেক অনেক কথা বলে, মা বাবা দূরে থাকে তো একটু। আমরা শরীরটাকে ডায়েট করছি, আমরা জিমে ভর্তি হবো, শরীরটাকে ডায়েট কন্ট্রোল ডায়েট কন্ট্রোল করছি, যার জন্য শরীরটা আমাদের এরকম হয়ে যাচ্ছে। আর যেহেতু বয়সও হচ্ছে না, 40-50 বছর বয়স হলোই। গাইস, চাটা খেলে শেষ করে তারপর দেখি কিছু কিছু ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। আমার বন্ধুর এই 50 বছর বয়স হয়ে গেল, এখন একটা গার্লফ্রেন্ড হলো না, এটাই আমাদের আফসোস। হ্যাঁ গাইস, সত্যি তাই। 50 চলছে, 50+। এখনো একটা গার্লফ্রেন্ড খুঁজে পেলাম না, কয়ে পাওয়া যায় না, এখনো খুঁজছি। চলো চাটা শেষ করে নেই। তোমরা কেউ ফ্রেন্ডশিপ করতে চাইলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করো। এই দেখো, আমরা जिधर बैठा हो उधर देखो बहुत सुरात लग रहा है ना। देखो गाइस, आज ये टी स्टॉल इधर है, उधर टी स्टॉल। গাইস তোমরা আসবে, এই চায়ের দোকানে কিন্তু আমরা মাঝে মাঝে চা খাই, খুব ভালো চা বানায়। আর একটা দোকান ছিল ওই দিকটায় দোস্ত, একটা দোকান ছিল না ওইটার ভিতরে, মানে এই এই চায়ের দোকানটা ভালো লাগে চা, আর দুধ চা কোথাও ভালো লাগে না। আর ইউনিটেক এদিকে সামনে, ইউনিটেকের চাটাও মোটামুটি ভালো লাগে। এই দেখো কত সুন্দর, দেখো। আর মানে বিকেল সূর্য যখন অস্ত যায় এই সময় এইখানে আমরা বসেছিলাম। তা আজ বিকেলে বন্ধু মোহন্তর সাথে চা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম নিউটাউন সোনাঝুরির হাট। তা বেশ, সোনাঝুরির হাট মানে সত্যি একটা সোনার জন্য ঝরে ঝরে পড়ছে, আর সত্যি অসাধারণ লাগে এই জায়গায়। দেখো প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করতে আসে, জায়গাটা তো আমার খুব অসাধারণ লাগে। তোমরা যদি কখনো নিউ টাউনের আশেপাশে আসো, অবশ্যই সোনাঝুরির হাটটা ঘুরে যেও। এখানে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় না, সেগুলো একটা আলাদা রকমের ইউনিক প্রোডাক্ট সব। বাংলাদেশের হস্তশিল্প, বাংলাদেশের জামদানি শাড়ি পাবে, সুতি কাপড়ের শাড়ি পাবে, সুতি গামছা, সুতি নাইটি, মেয়েদেরও অনেক আসবাবপত্র, মানে ঘরের অনেক আসবাবপত্র, চাদর, বিছানা চাদর, মানে সেসব সবগুলো ইউনিক, মানে এক একটা মানে হাতে তৈরি করা এবং খুব সুন্দর। মানে মেশিনের তৈরি তো একটা আলাদা রকমের প্রোডাক্ট হয়, আর হাতে তৈরির না একটা আলাদা লেভেলের। দেখো এই যে জলের কলসগুলো কত সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু এখন জল আনার জন্য, ঘরে ফুলদানি হিসাবে সাজানোর জন্য, আরও অনেক হরেক রকম মিলিয়ে সোনাঝুরির হাটটাকে সত্যি একটা হাট, সোনার হাট তৈরি করে ফেলেছে। তা আমরা বেশ অনেক সময় ঘুরলাম, দেখলাম। অনেকে বয়ফ্রেন্ড এসছে, কেউ মা শাশুড়ি এসছে, কেউ বৌমা শাশুড়ি এসছে, কেউ মাকে নিয়ে এসছে। দেখো এই যে দিদিরা অনেক কেনাকাটা করছে। তা ঘুরে ঘুরে বেশ অনেক লোকজনের ছবি দেখো, জুম করে ঘুরে দেখাচ্ছি তারা কি করছে, তাদের মানে কেমনভাবে কেনাকাটা করছে, বেশ সুন্দর লাগছিল। তা বিকেলে অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছিলাম, আর অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা বসে বসে দেখছিলাম। কেউ ফোনে কথা বলছে, কেউ আবার জিনিসপত্র বিক্রি করছে, কেউ অর্ডার নিচ্ছে ফোনে, আবার কেউ আবার দাম কষাকষি করছে যে এই দামে চলবে না, আমার একটু কম নিতে হবে। আর তার সামনে ছিল ঠাকুরের, যেহেতু দুর্গা ঠাকুর এর মানে দুর্গা পুজো খুব শীঘ্রই আসছে, আর সেই দুর্গা মানে যে ফ্রেমের মধ্যে আটকানো তুমি বাড়িতে রাখতে পারবে, সেগুলো দেখছিলাম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রচুর লোক, অচেনা চেনা প্রচুর লোক এখানে কেনাকাটা করছিল। এই দিদি হলো এখানকার একটা দোকানদার, আর একটা দোকানদারের সাথে কথা বলছিল। বেশ সবাই মিলেমিশে সুন্দরভাবে দোকানদারি করছিল, এসবগুলোই দেখছিলাম। আর হাটটা খুব সুন্দর, এবং মানুষজন যারা বিক্রেতা আছে তাদের ব্যবহারও খুব সুন্দর, খুব ভালো। তাই তোমরা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো, মানে সুন্দর একটি বিকেলও কাটাতে পারবে। কেউ দেখো টাকা দিচ্ছে, মানে বিভিন্ন রকমের এখানে অ্যাক্টিভিটিস হচ্ছিল। ওই সাইডে আরও সুন্দর সুন্দর
ফ্রেমে বাঁধানো অনেক ধরনের জিনিসপত্র ছিল। দেখো কেউ আবার বাড়ির মানে ছেলেদের জন্য শেরওয়ানি কিনছে। তো এইসব দেখতে দেখতে বিকেলটা ওখানেই পার করলাম। আর মানে খুব সুন্দর লাগলো, বিকেলটাও আমাদের কেটে গেল বসে বসে। তা আজকে কিন্তু নিউ টাউনে যে সোনাঝুরির হাটে আমার মহন্ত বন্ধুর সাথে আমরা দুজনে গেছিলাম। টেডি বিয়ার দেখো, তা এই দিদির মানে বেচাকেনা হচ্ছে না, মুখটা খুব অন্ধকার ছিল। তাই ভাবলাম এনার একটু ভিডিও করি। তা উনি শুধু আমাদের দিক দেখছে কিন্তু হাসছে না। খুব চেষ্টা করেছিলাম হাসানোর জন্য, কিন্তু হাসছে না। দেখো একবার সামনে যেয়ে ভিডিও করছি তবুও হাসছে না। মনে হয় ওনার আজকে সেলটা একটু কম ছিল। যাই হোক, খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছিলেন উনি। তা আমার তো কেনার কোনো প্রয়োজন ছিল না, তাই আমি আর কিনে নিই। তা আমি দেখছিলাম বসে বসে। আর এদিকে দেখো কাঠের কাঠের তৈরি অনেক আসবাবপত্র, যেগুলো ঘরের সামনে ঘরের দেয়ালে বাঁধানো যায়। এবং কাঠের ফ্রেমের মধ্যে দেখো তাজমহল আঁকানো, তারপরে হলো একটা ছবি দেখো, ফটোগ্রাফি কত সুন্দরভাবে তৈরি করেছে, পুরো কাঠের কিন্তু এটা। সত্যি যে কটা প্রোডাক্ট আছে মনে হচ্ছে একটার সাথে আর একটা কোনো মিল নেই। আর সবটাই ইউনিক প্রোডাক্ট, মানে একটাই ওয়ান পিস, দু পিস হবে না, সব কিন্তু হস্তশিল্প তো, মানে একটার সাথে আরেকটা মিল করা খুব কষ্টকর। মানে যতটা এক এক রকমেরই হয়। খুব সুন্দর, মানে ডিজাইনটা মেশিনে না তো, মানে যখনই তৈরি করবে এক এক রকমেরই হবে। তা খুব সুন্দর লাগছিলো। মানে তোমরা চাইলে অবশ্যই ঘুরে আসতে পারো, অবশ্যই ঘুরে আসতে পারো। আমার তো খুব ভালো লাগে জায়গাটা। আমি বারবারই যখনই সময় পাই ওদিকে যাই ঘুরতে। আর এই দেখো মাটির জিনিসপত্র, এখন কিন্তু মাটির জিনিসপত্র খুব কম দেখা যায়। তা আমরা যেয়ে দেখছিলাম। এগুলো জানি না কেমন ধরনের প্রদীপ, আমরা বাড়িতে কখনো ইউজ করিনি। ভেতরে একটা প্রদীপ দেওয়া, আর উপরে এরকম মানে যে হাওয়া না লাগে, নিভে না যায় সেই সিস্টেম করা। ঠিক লক্ষ্মী ঘরের মতো, তার মতো একটা মোমবাতি মানে প্রদীপ বসানো। বেশ সুন্দর লাগছিলো। এটাও একটা নতুন প্রোডাক্ট, আমি আগে কখনো এরকম প্রোডাক্ট দেখিনি। বেশ দারুণ লাগছিলো। বিকেলটা খুব সুন্দরভাবে কেটে গেছিলো। তা তোমরাও যখন সময় পাবে, অফিস ছুটির পরের দিন বা অফিস ছুটিতে আসার সময় একটু কিছুক্ষণ ঘুরে আসবে, খুব ভালো লাগে। ছোট্ট একটা কিউট বাচ্চা, ও কী নেবে বলছিল, বাবা বলছিল না অনেকটা দাম, এটা নিতে হবে না। তাই মনটা খুব খারাপ করে দাঁড়িয়েছিল। তা আমার বেশ অনেকক্ষণ দেখছিলাম ওকে। আর অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখার আছে এই জায়গায়। তোমরা সময় পেলে একটু ঘুরে যেও, অবশ্যই তোমাদের মনে হয় খুব ভালো লাগবে জায়গাটা। তো এটা নিউ টাউন সোনাঝুরির হাট, অ্যাক্সিস মলের পিছনে অকিন স্ট্রিট নামে যে পরিচিত যে জায়গাটা নিউ টাউনে, সেই জায়গায় এটা বসে এই হাটটা। শনি রবিবার এই হাট বসে, অন্য সময় দু একদিন বসে না। তা অবশ্যই বন্ধুরা তোমরা ঘুরে এসো, আমার রিকোয়েস্ট। আর এই দেখো এক দাদা আর দিদি, তারা হাত ছাড়াছাড়ি নেই, দুজনের হাত ধরেই কেনাকাটি করছে, মানে যতই যাই হয়ে যাক হাত ছাড়বে না। তো এইসবগুলো দুষ্টুমি করছিলাম, সবার ভিডিও যে কে কী করছিল এসবগুলো জুম করে করে নিচ্ছিলাম সাহস করে। তা খুব ভালোই লাগছিলো, মানে দিনটা খুব ভালো কাটছিল। স্যার দেখো এদিকে খাচ্ছে, বুকটা দিকে কেনাকাটা করছে। তো বেশ ভালোই লাগলো সারাদিনটা। পরে একটু বিকেলবেলা ঘুরতে যেয়ে মনটা মধ্যে অনেকটা একটা শান্তির হাওয়া লাগলো যেন। তো বেশি একটা রাত করে গেলে লোক তেমন থাকে না। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম ধরনের ভিডিও মানে কখনো করে নিয়ে আগে মানে বাড়ি এসে তারপরে কথা বলে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, এরকম আগের ভিডিওগুলো এরকম কখনো করিনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না।